তো চলতি আইপিএলে রাজস্থানের ডমিনেন্স এবং বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফরমেন্স দেখে দুজনকে থ্যাংক ইউ বলা কিন্তু আমাদের অবশ্যই উচিত। নাম্বার 1 হচ্ছে রাহুল দ্রাবিড় এবং নাম্বার 2 কুমার সাঙ্গাকারা। এই দুজন হচ্ছে সেই মানুষ যারা বৈভব সূর্যবংশীকে 2024-এ তুলে এনেছে, যারা যশস্বী জয়সওয়ালকে তার ইনিশিয়াল ডেজে সাপোর্ট করেছে, যারা ধ্রুব জুরেলকে তার টাফ টাইমে সাপোর্ট করেছে, যারা রিয়ান পরাগের উপর ভরসা দেখিয়েছে এবং রিয়ান পরাগ তার অসাধারণ ক্যাপ্টেন্সির বদলে রাজস্থান রয়্যালসকে নাম্বার 1 পজিশনে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমরা বলতেই পারো রিয়ান পরাগের ব্যাটিংটা সেরকম ফ্ললেস হচ্ছে না, বাট হিজ ক্যাপ্টেন্সি ইজ ট্রিমেন্ডাস। ঠিক আছে, দ্রাবিড় এবং সাঙ্গাকারা তাদের খেলার জীবনে প্রচুর মেমোরিজ দিয়েছে আমাদের, সে টেস্ট ম্যাচ হোক, ওয়ান ডে হোক, কিন্তু রিটায়ারমেন্টের পর এই দুই সার্ভিসম্যান তার সার্ভিস কন্টিনিউ করে যাচ্ছে এবং আমাদের এক একটা নতুন ট্যালেন্টও দিয়ে আসছে। এবং এটাই বলা যায় যে রাহুল দ্রাবিড় ইজ দ্যাট ম্যান হু রিবিল্ড দ্য এনসিএ। ঠিক আছে, রাহুল দ্রাবিড় না থাকলে হয়তো এনসিএ এর নতুন প্রসেস, নতুন সিলেকশন, নতুন এই যে পুরো হোল টিম, এই যে এনসিএ এর এত নাম, সেটা শুধুমাত্র রাহুল দ্রাবিড়ের জন্য সম্ভব হয়েছে। তো থ্যাংক ইউ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য উইজার্ড অফ শ্রীলঙ্কান ক্রিকেট to make these superstars.